অভির ঘরে ছুটি তার ছোটবেলার ছবি দেখে অভিকে বলে ওঠে, আমার ছোটবেলার ছবি আপনার ঘরে কেন উকিল স্যার? কথাটা শুনে অভি চমকে ওঠে। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে নিয়ে শপিং মলে গিয়ে নিজেই পছন্দ করে ছুটির শপিং করিয়ে দেয়। এরপর দেখা যায় সেই শপিংগুলো বাড়িতে নিয়ে আসার পরে ছুটি অভিকে বলে ওঠে, এতগুলো কাপড় চোপড় আমি কোথায় রাখবো? ছুটিকে তখন অভি সেই আলমারিটা দেখিয়ে বলে ওঠে, আমার আলমারির এক পাশ খালি করে সেখানে রাখো। এই কথা শুনে ছুটেও সে আলমারিতে যায় আর নিজের হাতেই অভির সকল কাপড় চোপড় গোছাতে থাকে। কাপড়গুলো গোছানোর সময় অভির আলমারি থেকে একটা বউ পুতুল আর একটা ফটো ফ্রেম পায়। ছুটি সেই বউ পুতুল হাতে নিয়ে বলে ওঠে, উকিল স্যার আপনি এখনো ছোটবেলার মতন বউ বর খেলেন? সঙ্গে সঙ্গে অভির রেগে ছুটির হাত থেকে সেই বউ পুতুলটা কেড়ে নেয় আর বলে ওঠে, এই জিনিসটা কখনো ধরবে না। ছুটির তখন ছোটবেলার স্মৃতিগুলো আপসে আপসে মনে পড়তে থাকে। ছুটি তখন বলে ওঠে, এই পুতুলটা আমার খুব চেনা। অভিছুটির কথায় গুরুত্ব না দিয়ে সেই পুতুল নিয়ে সোফায় বসে আর মনে মনে বলতে থাকে, পরি তুই কবে আমার কাছে ফিরে আসবি? এদিকে ছুটি অভির আলমারি থেকে সেই ফটো ফ্রেমটা বের করে আর সেখানে তার ছোটবেলার ছবি দেখে, উকিল স্যার আপনার আলমারির মধ্যে আমার ছোটবেলার ছবি কেন? কথাটা শুনে অভি চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে উঠে এসে ছুটিকে বলে ওঠে, আচ্ছা ছুটি সত্যি সত্যি বলো তো, এটা ঝুমকির ছোটবেলার ছবি নয়? ছুটিও কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে ওঠে, না তো উকিল স্যার, ঝুমকি এমনটা কেন দেখতে হবে? এটা তো আমার ছোটবেলার ছবি। অভির সামনে তখন ছুটির করা পরীর মতন ব্যবহারগুলো মনে পড়তে থাকে। ছুটি পরীর মতন অভির শার্টটা ধরে টানতো আর তার কথাবার্তার মধ্যেও অনেকটা মিল ছিল। অভি তখন মনে মনে বলতে থাকে, পরি, পরি তুই আমার এতটা কাছে ছিলি, তোকে আমি চিনতে পারিনি, কিন্তু সত্যি কি তুই আমার পরি? এই কথাগুলো ভেবে অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, অভি যদি জানতে পারে এই ছুটি হচ্ছে তার আসল পরি, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।